হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সা চার্জার। ঠিক আছে, এই চার্জারটা একটু অন্য টাইপের, সেই জন্য আমি একটু ভিডিওটা করছি। তো ওই চার্জারটা চার্জিং হচ্ছে না এই কারণে যে এর যে ব্রিজ ডায়োডগুলো আছে সেই ডায়োডগুলো মানে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে এটার প্রবলেম। তো এই ব্রিজ ডায়োডগুলো কানেকশানটা একটু অন্যরকম, সেই জন্য তোমাদেরকে এটা আমি ভিডিওটা করে দেখাচ্ছি। তোমরা এই ব্রিটিশ ডায়োডগুলো এরমভাবে কানেকশান করলেও করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এই জন্য আমি তোমাদেরকে এটা দেখাবো। তো এই যে ই রিক্সার যে চার্জারটা, এটা কিন্তু মানে মানে ফিক্সড ভোল্টেজ বেরোয়। ঠিক আছে, এটা কিন্তু কোনো ঘাট সিস্টেম নেই যে মানে ঘাটে ঘাটে ভোল্টেজ বাড়বে কমবে। ঠিক আছে, এটা একদম পারফেক্ট ভোল্টেজ, যেরকম 48 ভোল্ট সেই 48 ভোল্টই বেরোয়। তো এই ডায়োডগুলো খারাপ হয়ে গেছিলো, তো ডায়োডগুলো আমি মানে এখানে নতুন লাগাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি লাগাচ্ছি এটা। এতে কিন্তু আমি হিটসিঙ্ক পেস্টটা লাগিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এরকমভাবে হিটসিঙ্ক পেস্টটা লাগিয়ে নেবে। লাগিয়ে নিলে কী হবে, যে হিটটা ভালো টানে। ঠিক আছে, হিটসিঙ্ক পেস্ট ছাড়া তোমরা লাগাবে না। হিটসিঙ্ক পেস্টটা লাগালে কী হয়, ডায়োডটা মানে আয়ুটা বাড়ে বা লংজিভিটি হয়। ঠিক আছে, এই কারণে হিটসিঙ্ক পেস্টটা দিলে কী হবে, যে অ্যালুমিনিয়াম যে হিটসিঙ্কটা আছে তার সঙ্গে ভালো মানে অ্যাডজাস্ট হয়। ভালো করে কথাগুলো শুনবে এবং কাজটা দেখবে, তাহলে কিন্তু শিখতে পারবে তোমরা। ঠিক আছে, এটা কিন্তু ফিক্সড ভোল্টেজ বেরোয়, বারবার করে বলছি, এটা কিন্তু ফিক্সড ভোল্টেজ বেরোয়। এটা কোনো ম্যানুয়াল ঘাট সিস্টেম নয় যে ঘাটে ঘাটে ভোল্টেজ বাড়বে কমবে। ঠিক আছে, এটা 48 ভোল্টই বেরোবে। এটা হচ্ছে সেরকমই চার্জার। এর সামনে দুখানা ফ্যান আছে ছোটো ছোটো, ওই ফ্যান দু রকমের কানেকশান আছে, দু রকমের কাজ আছে, সেটাও তোমাদেরকে বলবো। ভিডিওটা একটু লাস্ট অবধি দেখবে। ভিডিওটা একটু লং হলেও কী হবে, তোমরা কাজটা শিখতে পারবে আমি কেমনভাবে কাজটা করছি। ঠিক আছে, স্কিপ করবে না, তাহলে কিন্তু কথা মিস করবে এবং কাজটা কিন্তু তোমরা জানতেও পারবে না, শিখতেও পারবে না। ঠিক আছে, তো আমি ব্রিজ ডায়োডগুলো পিসিবিতে মানে বোর্ডে যে পিসিবি আছে সেটাই সেটিং করে নেবো ভালোভাবে। সেটিং করে নেওয়ার পরে শোল্ডারটাও ফিনিশিং দিয়ে করব। আর এই সব কাজ করতে গেলে তোমাদের একটু বড় তাতাল চাই, 65 ওয়াটের তাতাল লাগবে। তাহলে কী হবে, কাজটা ভালো ফিনিশিং হবে। ছোটো তাতালে কাজ হবে না এতে। আর শোল্ডার নেবে, মোটা শোল্ডারটা নেবে। ঠিক আছে, সরু শোল্ডার নেবে না, মোটা শোল্ডারটা নিলে এটা মানে শোল্ডারটাও ভালো ফিনিশিং হবে এবং ঝালটা মজবুত হবে, যেহেতু এখান থেকে মানে হাই অ্যাম্পিয়ার পাস হয়। ঠিক আছে, এখানে গরমও হয়। যদি সরু শোল্ডার দিয়ে তোমরা কাজ করো তাহলে কিন্তু এটা ঝালটা খুলে দেবে, ঝালটা ভালো হবে না। ওই জন্য মোটা শোল্ডার দিয়ে এবং মোটা তাতালে কাজ করবে। কাজ করলে কাজটা তোমাদের পারফেক্ট হবে, এটা সবসময় মাথায় রাখবে। আর যখন কাজ করবে পরিষ্কার কাজ করার চেষ্টা করবে। তো আমি এটা এই কারণেই তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি ডায়োডগুলো খুলে নিয়েছিলাম, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওই জন্য আমি এগুলো সব খুলে নেওয়ার পর তোমাদের ভিডিওটা বানাচ্ছি। তো কেমনভাবে কাজটা করছি ডিটেলস তোমাদের দেখাবো এবং বলবো। এটার যে চার্জারটা আছে এটা তোমরা 140 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ দিতে পারবে। ঠিক আছে, 140 120 দিতে পারবে। 150 দিলে একটুখানি চাপ হবে, কিন্তু অ্যাকচুয়ালি সবাই বলে টোটোখালি যে 140 ব্যাটারি, সে 40 হয় না, সব বলে 150 অ্যাম্পিয়ারই হয়, 120 হয়, 100 হয়। ঠিক আছে, আবার কেউ কেউ বলে যে 125 প্লাস ব্যাটারি, 135 প্লাস, কিন্তু এরকম হয় না। কিন্তু সব স্টিকার দিয়ে মানে সব লেবেল মেরে ছাড়ছে। তো যাই হোক, ওই বিষয়ে পরে একদিন ভিডিও বানিয়ে তোমাদেরকে বলবো ব্যাটারি অ্যাম্পিয়ার কী করে মাপবে বা বুঝবে, তাহলে তোমরা কাজটা করতে পারবে। ঠিক আছে, তো এখন এই চার্জারটা নিয়ে কথা বলবো। তো চার্জারটা আমি কেমনভাবে কাজটা করছি তোমরা দেখো। আমি 65 ওয়াটের তাতাল নিয়ে নিয়েছি এবং মোটা শোল্ডার, দেখতে পাচ্ছ মোটা শোল্ডার এটা। তো ঝালটা আমি যখন দেবো একটু ভালোভাবেই ঝালটা দেবো। ঝালটা দিলে কী হবে, পোক্ত ঝাল হবে এখানে মোটা শোল্ডার নিলে। ঠিক আছে, তোমরা এরমভাবে কাজটা করবে। আর এতে কিন্তু কোনো অ্যাম্পিয়ার মিটার নেই, এতে এলইডি শো করে। ঠিক আছে, এই কথাগুলো বলছি তোমরা শুনবে। এতে কিন্তু কোনো অ্যাম্পিয়ার মিটার নেই, এতে মানে চার্জ হলে ফুল হলে এলইডি শো করবে। আর মানে অ্যাম্পিয়ার নিচ্ছে না নাকি নিচ্ছে
তার জন্য এলইডি আছে, সেরকমভাবে এটা কানেকশান করা আছে। এতে একটা রিলে আছে, রিলে দিয়ে মানে অটো কাট আছে। আবার এতে আবার মানে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলেও অটো কাট হয়ে যাবে, সেরকম সিস্টেম ওতে করা আছে। তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এবং শিখতে পারবে না, ঠিক আছে। তো এই অটো কাট সার্কিট আলাদা করা যায়। তোমাদের যদি কারো এরকম প্রয়োজন হয় যে অটো কাট সার্কিট তোমরা এতে লাগাবে, সার্কিট যদি তোমাদের লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি সেরকম একটা অটো কাট সার্কিট তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো, তাহলে তোমরা এতে লাগাতে পারো। লাগালে কী হবে যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে ও অটোমেটিক অটো কাট হয়ে যাবে, যেরকম এক্সট্রিম চার্জারগুলো হয়। যতই তুমি চার্জ দাও ও ফুল চার্জ হয়ে গেলে কিন্তু অটো কাট হয়ে যায়। এতেও কিন্তু সেরকম সিস্টেম হবে যদি তোমরা এগুলো লাগাতে পারো এবং লাগাতে জানো। যদি না সার্কিটটা তোমাদের জানা না থাকে তো আমাকে কমেন্ট করবে, আর কমেন্ট করলে আমি সেরকম ধরনের একটা সার্কিট তোমাদের করে দেবো রিলে দিয়ে, ঠিক আছে। সেটা লাগালে কী হবে, ভোল্টেজ বা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এই অটোমেটিক কাট হয়ে যাবে, ট্রান্সফর্মারটা পুরো অটো কাট হয়ে যাবে। এতে আর কোনো মানে কানেকশানই থাকবে না ট্রান্সফর্মার। তো ফ্যানটা চলবে, এতে যেরকম আছে দুখানা ফ্যান, একটা ফ্যান চলবে তো একটা ফ্যান অফ হয়ে যাবে, এরকম সিস্টেম করা আছে এতে, ঠিক আছে। এই জন্য বলছি গোটা ভিডিওটা দেখবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কেমনভাবে কাজটা করছি। আর এটা ব্রিটিশ ডায়েটগুলো কী কারণে করেছে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। আবার অনেকে কী করে যে আউটপুটে যে নেগেটিভ পজিটিভ যে তারগুলোতে যে চাঁদ ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো সোল্ডার করে না, ঠিক আছে। তো দোকান থেকে হয়তো কিনে নিয়ে গেল চার্জারের মানে চার্জার, সেই দোকান থেকে ক্লিপগুলো কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে প্লাস দিয়ে পাঞ্চ করে দেয়, কিন্তু ওইগুলো করলে কিন্তু হবে না। ওইগুলো করতে গিয়ে কিন্তু ভোল্টেজ লুজ হয়, হওয়ার কারণে এসব চার্জারগুলো এই যে বিশেষ ডায়োডগুলো আছে ডায়োডগুলো খারাপ হয়, তারটা হিট হয় এবং চার্জটা দেবে কিছুদিন পর পুড়ে যায়। এই কারণে এখানে সোল্ডার করতে হবে, সোল্ডার না করলে কিন্তু ভোল্টেজ এখানে লুজ হবে। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু হালকা লুজ হয়, ওতে কিন্তু ভালো মানে পাঞ্চ হয় না, ঠিক আছে। তখন তোমাদের কাছে এরকম চার্জার আসবে, তোমরা এগুলো সোল্ডার করে দেবে। সোল্ডার করে দিলে কী হবে, কাজটা পারফেক্ট হবে, ঠিক আছে। তোমাদের এই জন্যই আমার বলা, যাতে তোমরা কাজটা পরিষ্কার কাজ শিখতে পারো। পরিষ্কার কাজ শিখলে কাজ তোমাদের ভুগতে হবে না, নইলে কিন্তু গোজাদারি কাজ করলে কিন্তু বারবার ভুগতে হবে। আর এইসব চার্জারে যেহেতু হাই ভোল্টেজ এগুলো, ঠিক আছে, হাই অ্যাম্পিয়ার 19-20 হলেই কিন্তু ব্রিটিশ ডায়োডগুলো খারাপ হয়ে যাবে। একটু সময় দেবে না, সেকেন্ডের মাথায় কিন্তু বাস্ট করবে, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। আর কাজ যখন করবে একটুখানি পরিষ্কার কাজ করার চেষ্টা করবে, ধ্যান দেবে, শোল্ডার কোথায় কী লাগবে না লাগবে, ঝালটা ভালো পরিষ্কার দেবে। তোমাদের এই জন্যই আমার বলা, ঠিক আছে। কাজ যত পরিষ্কার করবে কাজের ফিনিশিংও তত ভালো হবে, আর কিছুই না, ঠিক আছে। তো আমি এখানে যে ব্রিটিশ ডায়োডগুলো ঝালা হয়ে গেছে, তো তোমাদের সবই ডিটেলস দেখাবো। তো একটুখানি ধৈর্য ধরে দেখো এবং আমার কথাগুলো শোনো। এবার নেগেটিভ পজিটিভ তারগুলো আমি আগে সোল্ডার করে নেবো। সোল্ডার করে নেওয়ার পরে তোমাদেরকে আমি A to Z দেখাবো এবং A to Z কথা বলবো। আর আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়, ঠিক আছে। তো তোমাদের যদি কারো কিছু মানে জানার থাকে বা থাকার থাকে তো আমাকে কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে, তোমাদের কোনটা কী প্রয়োজন আছে না আছে, ঠিক আছে। তো আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়। আর তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয় তো আমাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি তোমাদের সেরকম কমেন্টের উপর একটা ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমাদের কাজটা করতে সুবিধা হয়। আমি এরকম অনেক কমেন্টের উপরে ভিডিও বানিয়েছি, ঠিক আছে, তারা কাজ শিখেছে। এবার যদি তোমাদের আমার কথায় বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে বলবে, তাহলে কি আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কি না পারছো, কাজটা তোমরা শিখতে পারলে কি না পারলে, ঠিক আছে। সেরকম বুঝে একটা আমি ভিডিও মানে করে দেবো তোমাদের কমেন্টের উপর। তোমরা যেরকম কমেন্ট করবে সেরকম কমেন্টের উপরেই আমি একটা ভিডিও বানিয়ে দেবো, তাহলে তোমরা কাজটা শিখতে পারো, ঠিক আছে। তোমরা যদি কাজটা শিখতে পারো আমার ভিডিও দেখে তো আমারই ভালো লাগবে যে না আমার কোনো ভিডিও দেখেই কেউ কাজ শিখলো, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। তো কাজ যখন করবে পরিষ্কার করার চেষ্টা করবে, আমি পারফেক্ট কাজ করবে। আমি বারবার করে বলছি, কাজ যখন কাজ করবে পরিষ্কার কাজ করার চেষ্টা করবে,
আমি প্রতি ভিডিওতেই বলি, এবং তাতে একটুখানি টাইম লাগুক অসুবিধা নেই, টাইম লাগুক তো কাজটা ভালো হবে। তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু কাজ কিন্তু ভালো হবে না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। তোমাদের আমি ভিডিওটা একটু লম্বা হচ্ছে এই কারণে যে কাজটা তোমরা শিখতে পারবে আমি কেমন কাজটা করছি না করছি। আর এই কাজটা যদি তোমরা পুরোটা দেখো এবং কাজটা যদি শিখতে পারো তোমাদের কাজে আসবে, তোমাদের যদি জানা থাকবে যে কোন কাজটা কেমনভাবে কী কাজ করতে হয়, ঠিক আছে? সব চার্জারে কিন্তু সমান হয় না, ঠিক আছে? কারণ কি, এর যে আউটপুটের যে তারগুলো দেখতে পাচ্ছ, যে প্যাঁচানো আছে তারগুলো, সব কয়েলে কিন্তু সমান তার দেওয়া থাকে না। তোমরা কী করে বুঝবে এতে কম তার দেওয়া আছে, কোন চার্জারটা কত অ্যাম্পিয়ার নেবে? তোমরা লাইন দিলেই বুঝতে পারবে। সেটা কীভাবে বুঝবে সেটাও তোমাদেরকে বলে দেবো, যে কোন ট্রান্সফর্মার হিট হবে, কোন ট্রান্সফর্মার হিট হবে না, তোমরা কিন্তু দেখলে এক চান্সে বলে দিতে পারবে, ঠিক আছে? তার জন্য কী হবে, তোমাদের এটা শিখতে হবে। তো আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তোমাদের সেটুকু বলে দেবো। তোমরা বলে দেবে যে কোন ট্রান্সফর্মারটা হিট হবে, কোন ট্রান্সফর্মার হিট হবে না, ঠিক আছে? যে ট্রান্সফর্মারটা হিট হবে সেইটা কিন্তু আয়ু কম হবে, কারণ হচ্ছে হিট যত হবে এর ভিতরে যে কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু পুড়বে আস্তে আস্তে। তার যেহেতু এটা অ্যালুমিনিয়াম তার থাকে, ঠিক আছে? এতে কিন্তু এক একটা চার্জারে হয়তো তার বেশি দেয়, এক একটা চার্জারে কম তার দেয়। যেসব চার্জারে কম তার দেয় সেসব চার্জার কিন্তু হিট হবে। কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে, আমি বারবার করে বলছি, যেসব চার্জারে কম তার দেওয়া থাকে সেসব চার্জার কিন্তু হিট হবে, আর যেসব চার্জার মানে বেশি তার দেওয়া থাকে সেসব চার্জার হিট কম হবে, ঠিক আছে? এর তাও একটা মাপকাঠি আছে। যদি তোমরা এসব ট্রান্সফর্মার বাঁধতে চাও, ঠিক আছে, এর ডাটা যদি জানতে চাও তো আমি তোমাদের বলে দেবো কেমনভাবে বাঁধবে। আর বলে নিই কোন চার্জারটা হিট হবে, কোন চার্জারে হিট হবে না, সেটা তোমরা কী করে বুঝবে। তোমরা প্রথমে ফার্স্ট এটা সিরিজ লাইন দেবে, লাইন দিয়ে ব্যান্ড সুইচটা ঘোরাবে 1 ঘাট 2 ঘাট 3 ঘাট। যদি দেখো 1 ঘাটেই দেখা গেলো সিরিজ ল্যাম্পটা জ্বলছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের চার্জারটা হিট হবে। দেখা গেলো 2 নম্বরে যখন আবার দিলে আবার একটু জ্বলছে, তো চার্জারটা কিন্তু হিট হবে। আর যদি দেখো যে 1 নম্বরে সিরিজ ল্যাম্পটা জ্বলছে না, কি 2 নম্বরে জ্বলছে না, কি 3 নম্বরে জ্বলছে না, 4 নম্বরে জ্বলছে না, 5 নম্বরে দিলে জ্বলছে, তাহলে জানবে চার্জারটা হিট হবে না, ঠিক আছে? 4 নম্বরের পর থেকে 5 নম্বর ঘাটে দিলে যদি সিরিজ ল্যাম্পটা জ্বলে তাহলে জানবে চার্জারটা হিট হবে না। আর যদি 1 নম্বরে ঘাটে দিলেই যদি সিরিজ ল্যাম্পটা জ্বলে তাহলে জানবে চার্জারটা হিট হবে, কারণ এতে কয়েলটা কম আছে। কয়েল বলতে তারটা কম আছে, তার কম থাকলেই ওহমসটা কমে গেল, ঠিক আছে? এগুলো তো ওহমসের ব্যাপার হয়, যখনই তারটা কম দেওয়া হবে তখনই কিন্তু ওহমসটা কমে গেল। আর যখন একটু তার বেশি দেবে আর তখনই কিন্তু এর ওহমসটা বেড়ে গেল। 4 নম্বর থেকে 5 নম্বর ঘাটে যখন দিবে, বারবার করে বলছি ভালো করে শুনবে, 4 নম্বর থেকে 5 নম্বরে যখন ঘাটে দেবে, ঠিক আছে, তখন যদি সিরিজ ল্যাম্পটা জ্বলে তাহলে জানবে তোমাদের চার্জারটা হিট হবে না এবং লংজিভিটি হবে। আর যদি 1 ঘাটে কি 2 ঘাটে জ্বলে যায় তাহলে কিন্তু চার্জারটা হিট হবে। এগুলো খেয়াল করবে, এগুলো কিন্তু জানার বিষয় আছে। শুধু সোল্ডার করলাম, এগুলো পাল্টালাম তাহলে কিন্তু কাজ শেখা গেল না, ঠিক আছে? অনেক ভাগ আছে, তোমাদের ভাগগুলো জানতে হবে। জানলে কী হবে, তোমরা পুরো পাকা মিস্ত্রি হবে। এসব বিষয়ে তোমাদের একটু জ্ঞান থাকা দরকার, সেই জন্যই তোমাদেরকে আমি বললাম যে আমার পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো এবার লাইন দিয়ে দেখছি তো আমার চার্জারটা রেডি হলো কি না হলো। তো রেডি হয়ে গেছে, আমার ফ্যান ঘুরছে, ঠিক আছে? তো তোমাদের দেখাচ্ছি, দেখো তো একটা ফ্যান ঘুরছে না, দেখো তোমাদের রিল দেখায়, দেখো একটা ফ্যান ঘুরছে না, ফ্যানটা জাম আছে। তো ফ্যানটা আমি সার্ভিস করব। তো এই ফ্যানের সার্ভিস একটা আমি ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে, আমার এই ভিডিওতে আছে। যদি তোমাদের এরকম সার্ভিস ফ্যানে যদি জানা থাকে বা শিখতে চাও তো আবার কমেন্ট করে দেবো, তোমাদের আবার আমি সার্ভিস করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো তোমাদের এবার আমি ভোল্টেজগুলো মেপে দেখাবো, ঠিক আছে? তো আমার চার্জারটা এমনিতে ফ্যান সব রেডি হলো, তো আউটপুট ভোল্টেজটা তো দেখতে হবে। আউটপুট ভোল্টেজটা আমার কত বেরোচ্ছে সেটা তো দেখার বিষয় আছে, সেটা একবার মেপে নিই।
একটু ডিস্টার্ব হচ্ছে মিটারটায় দাঁড়াও। এবার দেখো এটা 45 ভোল্ট আছে, কারণ হচ্ছে এটা আমার সিরিজ ল্যাম্প নেওয়া ছিল। ঠিক আছে, আমি সবসময় সিরিজ ল্যাম্পেই কাজ করি। চলো তোমাদের এগুলো একবার দেখিয়ে নিই। ঠিক আছে, কাজটা লাইট ফাইট সব জ্বলছে, তো পারফেক্ট হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।